আপনি কি মাল্টিমিটারের নব ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো এমন একটি মাল্টিমিটার যা অনেক সাধারণ পরিমাপের ক্ষেত্রেই নিজেই বুঝে নিতে পারে আপনি কি পরিমাপ করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি কথা বলছি জয়ী জেডটি 102A 6000 কাউন্ট ট্রু আরএমএস ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে। সত্যিই কি 2000 টাকা বাজেটের ভেতর এই মাল্টিমিটারটি আপনার সময় বাঁচাতে পারবে? চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা মাল্টিমিটারটি আনবক্সিং করব, দেখব যে এর বক্সের ভিতর কি কি কন্টেন্ট থাকে। বক্স খুলতে বেরিয়ে আসলো একটি কিউট পাউচ এবং একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি আপনারা চাইলে পড়ে নিতে পারেন। পাউচের ভিতর থাকছে একজোড়া ট্রিপল এ সাইজের ব্যাটারি, জয়ী জেডটি 102 এর ডিজিটাল মাল্টিমিটার, একটি নেগেটিভ পজিটিভ ডিসেন্ট প্রোব, তাপমাত্রা পরিমাপের জন্য একটি কে টাইপ থার্মোকাপল। পাউচটির কথা বলতে গেলে পাউচটি দেখতে অনেক প্রিমিয়াম এবং পাউচটির কোয়ালিটিও অনেক ভালো, যা এই বাজেটে সত্যিই প্রশংসনীয়। এখন আসি মিটারটির বিল্ড এবং আউটলুকে। মিটারটি দেখতে অনেক ছোটোখাটো এবং এক হাতে সহজে এঁটে যায়। মিটারটির পেছনে থাকছে একটি ফ্লিপ আউট স্ট্যান্ড, যেটা দিয়ে এভাবে টেবিলে স্ট্যান্ড করে রাখা যায়, যা ডিসপ্লেতেও দুর্দান্ত ভিউইং অ্যাঙ্গেল দেয়। এবং এর ফ্রন্ট সাইডে থাকছে একটি বড় সাইজের এলসিডি ডিসপ্লে, একটি সিলেক্টর নব, একটি সিলেক্টর বাটন এবং একটি হোল্ড বাটন। চলুন কথা না বাড়িয়ে আমরা ব্যাটারি দুটোকে ইনসার্ট করে ফেলি। মিটারটি অন করতেই প্রথমে অটো মোডে সিলেক্ট হয়। মিটারটি অটো মোডে সিলেক্ট রেখে আমরা এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, কন্টিনিউটি এবং রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। এবং ম্যানুয়ালি নব ঘুরিয়ে ঘুরিয়ে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, টেম্পারেচার, মিলিভোল্ট, অ্যাম্পিয়ার, হার্স এবং ডিউটি সাইকেল পরিমাপ করতে পারবো। চলুন প্রথমেই এর আকর্ষণীয় ফিচার অটো মোডটি দেখে নিই। প্রথমে প্রোব দুটিকে আমরা মিটারের সাথে কানেক্ট করে নেব। প্রোবগুলোর কোয়ালিটি অনেক ভালো মানের। আপনারা দেখতেই পারছেন প্রোব দুটিতে দুটো ক্যাপ লাগানো আছে এক্সট্রা সেফটির জন্য, যাতে মাদারবোর্ডে পরিমাপ করার সময় শর্ট সার্কিট না হয়, যেটা অত্যন্ত কাজের ফিচার বলে মনে হয়েছে আমার কাছে। চলুন অটো মোডে রেখে আমরা একটি ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করে দেখব যে মিটারটির অ্যাকুরেসি কেমন এবং রিডিং কতটুকু স্টেবল থাকে। দেখতেই পারছেন অটো মোডে থেকেও অত্যন্ত দ্রুত আমাদের রিডিংটি শো করছে এবং রিডিংটি অনেক স্টেবল। চলুন এবার ক্যাপ দুটো আমরা খুলে এসি ভোল্টেজ পরিমাপ করে দেখব। মিটারটিতে ট্রু আরএমএস ফিচার থাকায় মিটারটি এসি ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে অনেক অ্যাকুরেট ও স্টেবল রিডিং দিতে পারছে, যা এই বাজেটে সত্যি অসাধারণ। চলুন এবার অটো মোডে রেখেই একটি রেজিস্ট্যান্সের মান পরিমাপ করে দেখা যাক। এটি একটি 4.7 কিলো ওহমের একটি রেজিস্টর। দেখব যে মিটারটি কতটুকু অ্যাকুরেটভাবে এর মানটি শো করে। দেখতেই পারছেন মিটারটি 4.683 কিলো ওহম শো করছে, অর্থাৎ রেজিস্ট্যান্সে যে 5% টলারেন্স থাকে সেটা ধরলে একদম 100% অ্যাকুরেট মানটি শো করতে পারে এবং মিটারটির স্পিড অনেক ফাস্ট। এবার কন্টিনিউটি টেস্ট করে দেখি। দেখতেই পারছেন প্রোব দুটো কানেক্ট করার সাথে সাথে মিটারটি বিপ রিডিং দিচ্ছে। কন্টিনিউটি স্পিডও অনেক ফাস্ট।
মিটারটিতে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, সেটা হচ্ছে এনসিভি ফিচার, অর্থাৎ লো কন্ট্যাক্ট ভোল্টেজ। মিটারটির প্রোব কোথাও কানেক্ট না করেই মিটারটি ভোল্টেজ আছে কি না সেটা চেক করে দেখতে পারে। দেখতে পাচ্ছেন মিটারটি বিপ বিপ সাউন্ড করে দেখাচ্ছে যে এই তারটিতে ভোল্টেজ আছে। এবার চলুন এর ক্যাপাসিটর মোডটি একটু ইনডেপথ চেক করি। সাধারণত বাজেট মিটারগুলো বড় ক্যাপাসিটর মাপতে অনেক সময় নেয়। আমরা একটি ছোট 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর চেক করে দেখব। দেখতে পাচ্ছেন এটা একটি 25 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। প্রথমে সিলেক্ট বাটন দিয়ে ক্যাপাসিটর মোডটি সিলেক্ট করে নেব। দেখুন প্রোব ধরতেই মাত্র 1 সেকেন্ডে এটি পারফেক্টলি রিডিং দিল। চলুন এবার একটু বড় সাইজের ক্যাপাসিটর পরিমাপ করে দেখা যাক। এটি একটি 16 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। চলুন দেখি এটিতে কতটুকু সময় নেয়। দেখতে পাচ্ছেন মিটারটি 1.11 মিলিফ্যারাড শো করছে, অর্থাৎ 1000 মাইক্রোফ্যারাড, অর্থাৎ এর অ্যাকুরেসি অনেকটাই ভালো। চলুন এবার আমরা টেম্পারেচার মেজারিং ফিচারটি দেখে নিই। টেম্পারেচার মোডে সিলেক্ট করব, আর দেখুন থার্মোকপল কানেক্ট ছাড়াই এটি আমার রুম টেম্পারেচার শো করছে। এখন আমরা থার্মোকপল কানেক্ট করে এর টেম্পারেচার মেজারমেন্ট ফিচার পরীক্ষা করে দেখব এটি কেমন কাজ করে। চলুন আমরা একটি সোল্ডারিং আয়রনের টেম্পারেচার পরিমাপ করে দেখি। দেখুন টেম্পারেচার কেমনভাবে রাইজ করছে। এখন আমরা মিটারটির প্রোজ এবং কনস নিয়ে আলোচনা করব, অর্থাৎ মিটারটির ভালো এবং মন্দ দিক। সব প্রোডাক্টেরই যেমন প্লাস পয়েন্ট থাকে তেমনি কিছু সীমাবদ্ধতাও থাকে। ঠিক তেমনই জয়ী জেডটি 102 এর ক্ষেত্রেও আমরা কিছু বিষয় নোটিস করছি। মিটারটির প্রোজ সম্পর্কে আমরা একটু বলি। 1 নম্বরে মিটারটি অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি। মাত্র 2000 টাকায় 6000 ডিজিটের ট্রু আরএমএস এবং অটো রেঞ্জিং পাওয়া সত্যি অবিশ্বাস্য। 2 নাম্বার এর ডিসপ্লেটি ইনভার্টেড টেকনোলজির হওয়ায় এর ভিউইং অ্যাঙ্গেল বেশ চমৎকার এবং অন্ধকারেও রিডিং অনেক সুন্দরভাবে দেখা যায়। 3 নাম্বার প্রোজ হচ্ছে এর কম্প্যাক্টনেস, পকেটে ফিট হওয়ার মতো সাইজ হওয়ায় এর পোর্টেবিলিটি নেক্সট লেভেলের। এর কিছু অসুবিধা সম্পর্কে এখন আলোচনা করা যাক। টেস্ট প্রোব, বক্সের সাথে যে টেস্ট প্রোবগুলো দেওয়া হয়েছে সেগুলোর কোয়ালিটি আরেকটু প্রিমিয়াম হতে পারতো, সিলিকন প্রোব হলে বেস্ট হতো। 2 নাম্বার কনস হচ্ছে এর ব্যাটারি। এটি দুটি AAA সাইজের ব্যাটারিতে চলে, কোনো টাইপ সি চার্জার বা রিচার্জেবল সিস্টেম নেই, তবে নর্মাল ইউজে এর ব্যাটারি ব্যাকআপ বেশ কয়েক মাস চলে যাবে। তো ফাইনাল ভার্ডিক্ট বা শেষ কথায় আসি, যারা বিগিনার, স্টুডেন্ট, ইলেকট্রনিক্স হবিস্ট বা প্রফেশনাল ল্যাবে রাফ ইউজের জন্য একটি সেকেন্ডারি ব্যাকআপ মিটার খুঁজছেন তাদের জন্য জয়ী জেডটি 102 এই মুহূর্তে বাজারে অন্যতম সেরা ভ্যালু ফর মানি গ্যাজেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই মিটারটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনি বর্তমানে আপনার ল্যাবে কোন মিটারটি ব্যবহার করছেন তা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো প্রো লেভেলের গ্যাজেট রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।